আচ্ছা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনারা যে আন্দোলন বা সংগ্রাম যা কিছুই করছেন, এটা কত দূর এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে আপনাদের, বা কোন পর্যন্ত আপনাদের কর্মসূচি আছে? দেখুন, একটা জিনিস, আপনি যখন আপনার পরিবারের একজন সদস্যকে হারাবেন, আর সেই সদস্য যদি হয় আপনার লিডার, মানে ফ্যামিলি মেম্বার, যে কিনা আসলে আজকে আপনাদের আন্দোলনটা কি নিয়ে আসলে আন্দোলনের বিষয়? আসলে আজকে আমরা শুধু না, এই দেশের 16 কোটি মানুষ আজকে মাশরাফি ভাইয়ের জন্য চাইতেছে। আমাদের আর কোনো চাও নাই, কারণ ইতিহাসে আমরা দেখছি যারা বড় বড় ক্রিকেটার তারা টেস্ট থেকে অবসর নেয়, তারপরে ওয়ানডে, তারপর টি-20। আজকে কেন? আজকে মিডিয়া এবং প্রধানমন্ত্রী, বিসিবি সভাপতি, সারা বিশ্বের কাছে আমাদের একটাই প্রশ্ন, আজকে কেন লঙ্কার বাসনকে ত্যাগ করে? লঙ্কার বাসনে এখনও মাশরাফি স্টিল নাও, বাট ছটার বাসনে কেন মাশরাফিকে অবসর দেওয়া হলো? সেটার জন্য আমরা বিসিবি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার কাছে, এবং 16 কোটি মানুষ এবং মিডিয়া সকলের কাছে আমাদের একটাই প্রশ্ন, মাশরাফি ভাইকে অতি বিলম্বে আমরা টি-20তে দেখতে চাই। আমাদের প্রাণের দাবি, আমাদের একটাই দাবি, মাশরাফি ভাইকে আমরা চাই। আর ওনাকে যদি টি-20তে আবার বিসিবি ফিরে আনে, সেটা হবে উনি অধিনায়ক থাকবে, উনি ক্যাপ্টেন থাকবে। এটাই হচ্ছে আমাদের আরেকটা আবেদন। আমাদের আবেদন একটাই, মাশরাফিকে ফিরে আনার জন্য যা যা করতে হবে সব কিছু বিসিবি করতে হবে। আর অবসর যদি নেয়, তাহলে মাশরাফি ভাই দেশের মাটিতে, যেই দেশের প্রতিটা শরীরে ওই দেশের ধুলিকণা, বালু, সব কিছু মাটি তার গায়ের সাথে মিশে আছে, সে কোনো একটা ফরেন কান্ট্রিতে গিয়ে তার অবসরের কথা বলবে। আপনি কেন মনে করেন যে মাশরাফি এখনো টি-20 দলে খেলা উচিত? হ্যাঁ, যখন আপনি একটা জিনিস দেখবেন যে আজকে মাশরাফি ভাইকে টি-20 থেকে অবসর দেওয়া হয়েছে, বাট স্টিল নাও তাকে ওয়ানডেতে রাখা হয়েছে। ওয়ানডে 10 ওভার বল করতে পারবে একজন বলার, আর শটার ভার্সন টি-20 যে ক্রিকেটটা, এটা 4 ওভার। উনি যদি, আমার কথা হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে, মাশরাফি ভাই যদি আপনার 10 ওভার বল করতে পারে, তাহলে সে টি-20তে 4 ওভার বল করা কোনো ফ্যাক্ট না। আর আজকে হাতুরা সিং গত কিছুদিন আগে সে বলছে যে মাশরাফি ভাই, মুশফিক ভাই এবং তামিম ভাই, মাহমুদুল্লাহ ভাই, তাদেরকে সে দলে চায় না। তার কারণটা কি? বাংলাদেশ ক্রিকেটে ধ্বংস করার জন্য সে চাইতেছে। আর আজকে বাংলাদেশ ক্রিকেট আজকে এই পর্যায়ে বিশ্বের প্রতিটা দেশ আজকে বাংলাদেশের বাঘের হুঙ্কার দেখে আজকে তারা ভয়ে আন্দোলিত হয়ে গেছে। তার কারণ আজকে আমাদের এই একজনই নেতা, এই নেতা আজকে বাংলাদেশের 16 কোটি মানুষের ইচ্ছা সব কিছু পূরণ করছে। আজকে সেই মাশরাফি ভাই আসার কারণে আজকে বাংলাদেশ ক্রিকেটে বিশ্ব সিঁড়িতে পা রেখেছে। তার জন্য আমরা মাশরাফি ভাইকে লাখো সালাম মাশরাফি ভাই, তোমাকে লাখো সালাম। আচ্ছা, আমরা যদি আরেকটু অন্যভাবে বলি যে দেশ স্বাধীন হওয়ার পরে বিশ্বের মানচিত্রে আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করি, বাট এই দেশকে সামনে আগানোর জন্য বা দেশকে বিশ্বের কাছে পরিচিত করার জন্য অধিনায়ক হিসেবে মাশরাফির অনবদ্য একটা ভূমিকা ছিল। আপনি কি মনে করেন? সেটা তো অবশ্যই, কারণ মাশরাফি ভাই যখন দলে ছিল না, যখন তিনি অধিনায়কত্ব ছিল না, তখন দেশের ক্রিকেটে যেরকম আসছে, এটা নজিরবিহীন যে অবস্থায় ছিল, তার চেয়ে আরও ডেভেলপ হয়েছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে একজন নেতা যদি লিড ভালো করে দিতে পারে, তার জনগণকে, তার টিমমেটকে যদি ভালো লিড দিতে পারে, তাহলে একটা দলের পক্ষে সম্ভব হয় যে উপরে সিঁড়িতে ওঠার। সেই সিঁড়িটা আজকে মাশরাফি ভাই তৈরি করে দিছে। আমরা চাই না আবার মাশরাফি ভাই চলে যাক, আমাদের সেই সিঁড়ি নষ্ট হয়ে যাক।